সহকারে নামাজ পড়ে তার আমল নামাজ থেকে গুনাহ ঝরতে থাকে, গুনাহ থাকে না। সাহাবায়ে কেরামের একটা জামাত নবীর সামনে রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির পাশে কি নদী আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, কেউ যদি নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা তাকে বলে না। 5 বার গোসল করার পরে তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব বলেন, ঠিক আমার কোন উম্মত যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার আমল নামায় কোনো ধরনের গুনাহ থাকবে না। এই নামাজ তার আমল নামা থেকে গুনাহগুলি হটায় দেয়। শুধু তা না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, শীতের মৌসুমে একদিন রাসূল বের হইলেন, আমিও নবীর সাথে বের হইলাম। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় গাছের ডাল থেকে পাতাগুলি ঝরে পড়ে। নবীজি একটা গাছের শাখার মধ্যে, ডালের মধ্যে ধরে নাড়া দিলেন, এই ডাল থেকে সমস্ত পাতাগুলি ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ছে। রাসূল জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রে, আমি ডালের মধ্যে ধরে নাড়া দিলাম, পাতাগুলি ঝরে পড়লো, কেন আমাকে তুমি প্রশ্ন করলা না কেন নাড়া দিলাম? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন নাড়া দিলেন? পাতাগুলি ঝরে ঝরে পড়ল। আল্লাহর নবী বলে, ও আবু হুরায়রা, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই গাছের ডাল থেকে যেমন ভাবে পাতাগুলি ঝরে ঝরে পড়তেছে, আমার ওই উম্মতগুলির আমল নামা থেকে গুনাহগুলি ঝরতে থাকে। গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। নামাজের দ্বারা বান্দা গুনাহ থেকে পবিত্র হয়। হাত দ্বারা অন্যায় করলে, ওযু করলে হাতের গুনাহ দূর হয়। চোখের গুনাহ ওযু করলে দূর হয়ে যায়। পায়ের গুনাহ ওযু করলে ঝরে পড়ে। এই জন্যে কোনো বান্দা যদি গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, ওই বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আমার, আমি আল্লাহর বিধান নামাজ, আমার বান্দারা যদি নামাজ পড়ে আমি আল্লাহর সাথে তার সম্পর্ক হয়, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে সবচাইতে বড় মাধ্যম হইল নামাজ। আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। আকিমিস সালাতা লিযিকরি, এখানে জিকিরি শব্দ যে বলা হইল, এখানে জিকির দ্বারা জিকির উদ্দেশ্য না, এখানে জিকিরি দ্বারা নামাজ উদ্দেশ্য। আল্লাহ কয়, বান্দারে, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহকে যদি নামাজের মাধ্যমে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব।
এজন্য নামাজ পড়ো। যদিও নামাজ পড়তে কষ্ট হয়, এটা কষ্টের কাজ, কষ্ট হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ কষ্টের কাজ। ইল্লা আলাল খাশিঈন, যারা খুশুখুজুর সাথে নামাজ পড়ে তাদের কাছে কোনো কষ্ট না। আমাদের কাছে কষ্ট, কিন্তু আল্লাহওয়ালা বান্দা যাদের সম্পর্ক আল্লাহর সাথে, এরা নামাজ যখন দাঁড়ায় যায়, নামাজে যখন দাঁড়ায় তখন তারা এমন ভাবে আল্লাহর জন্য দেওয়ানা হয়। নামাজে দাঁড়ায় আল্লাহর কথা স্মরণ হয়, নামাজে দাঁড়ায় হাসরের ময়দানের কথা স্মরণ হয়, নামাজে দাঁড়ায় জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়। নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে সাহাবীদের শরীরে তীর নিক্ষেপ করছে শরীরে, নামাজে থাকা অবস্থায় তীর বের করছে, টেরও পাইছে না। আর আমরা মশা কামড় দিলে ইমাম সাহেবের চাকরি লিয়ে, মসজিদের চাকরি লিয়ে টানাটানি শুরু হয়ে যায়। বেতন মাগনা দেয়, মসজিদে কয়েল কেন ধরাও না? হ্যাঁ, মশা কেন কামড় দেয়? মশা কামড় দিলে ইডো মসজিদ হিসেবে দোষ, সুযোগ খুঁজে। মশা কেন কামড় দিল, এটাও একটা সুযোগ বিদায় করার। মশা কামড় দিলে কতবার যে সর আর আগা হিসাব নাই। তো নামাজের মধ্যে খুশুখুজুই তো হবে না। নামাজের ভিতরে খুশুখুজু না থাকলেই নামাজ আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে ওরা তো কামিয়াব। এই জন্য রে বাবা, নামাজের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। মেয়ারাজের রাত্রিতে আল্লাহর সাথে নবীর যে মেয়ারাজ হয়েছে, মেয়ারাজ আল্লাহ দিয়ে দিলেন নামাজ। নবী বলেন আমি আল্লাহর সাথে সরাসরি কথা হয়েছে। তোমরা যদি কথা বলতে চাও, নামাজকে মেয়ারাজ বানায়া আল্লাহর সাথে কথা বলো। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেয়ারাজ। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলো। কেন? বান্দা যখন নামাজের তেলাওয়াত করে আল্লাহর সাথে সে কথা বলে। বান্দা যখন তেলাওয়াত করে সূরা ফাতিহা থেকে প্রতিটা আয়াতের জবাব আল্লাহর পক্ষ থেকে আসে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি,
আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলে। জবাব আসে আল্লাহর পক্ষ থেকে। তাহলে দেখেন, এমন দিল এমন কান এখনো আমাদের দ্বারা তৈরি হয় না, যার কারণে আমরা জবাবের আওয়াজ শুনি না। আল্লাহওয়ালারা এমন ভাবে তাদের জীবনটাকে সাজাইছেন, প্রতিটা আয়াতের জবাব তারা নিজের কানে শুনত। নামাজের প্রতি গুরুত্ব দাও। নামাজে দাঁড়াইলে দুনিয়াবি কোনো হিসাব নাই। নামাজে দাঁড়াইলে বান্দা তুমি এমন ভাবে বিনয়ের সাথে দাঁড়াও, আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, দুনিয়ার কারো কাছে না, কারো সামনে দাঁড়াই নাই, আল্লাহর সামনে আমি দাঁড়াইলাম। যে আল্লাহ আমাকে সৃষ্টি করল, যে আল্লাহ আমাকে রিজিক দেয়, ওই আল্লাহর সামনে আমি দাঁড়াইলাম। তখন দেখবেন বান্দার নামাজের ধরনটাই হবে অন্যরকম। এ বাবা, ইবনে আম্মার বলেন, আমি এক মসজিদের ভিতরে গিয়ে ঢুকলাম। মসজিদের ভিতরে ঢুকার পরে আমি তাকায়া দেখি একটা যুবক মসজিদের ভিতরে নামাজ পড়ে, আর কেউ নাই। যুবকটার নামাজের ধরন দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এত সুন্দর করে বিনয়ের সাথে নামাজ পড়ে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে। এই নামাজের ধরন দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। কারণ হইল, ইবনে আম্মার বলেন, আমি মসজিদের ভিতরে ঢুকার পরে গিয়ে দেখি মসজিদে কেউ নাই, শুধু যুবক একা। কিন্তু সে নামাজে এমন ভাবে দাঁড়াইল, তার ভিতরে যেন কম্পন শুরু হয়ে গেল, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, চেহারা থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, শরীরটা এইভাবে কাঁপতে শুরু করলো। ইবনে আম্মার বলেন, যুবক ছেলে, কিন্তু তার নামাজের ধরনটা এত সুন্দর, আমি আশ্চর্য হইয়া তার দিকে তাকায় আসি, দেখি কেমনে সে নামাজ পড়ে। অপেক্ষায় আছি কোন সময় যুবক নামাজ থেকে ফারেক হবে। যুবকটা নামাজ থেকে ফারেক হওয়ার পরে ইবনে আম্মার তার সামনে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবকটা সালামের জবাব দেওয়ার পরে ইবনে আম্মার জিজ্ঞাসা করলেন, কাইফা হাল, হে যুবক তুমি কেমন আছো? বলে, ভালো না। আমার ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, শুধুই টেনশন। হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে গিয়ে কি জবাব দিব? আল্লাহর ভয় তার দিলের ভিতরে এমন ভাবে ঢুকে গেল। এ যুবক ভাই, এখনো কি দিলটা চায় না আমিও যেন আমার জীবনটাকে পরিবর্তন করতে পারি? ইবনে আম্মার তার কথাগুলি শুনে আশ্চর্য হয়ে গেলেন। হে যুবক, তোমার কোনো কিছুই ভালো লাগে না? বলে, না। হাসরের ময়দানে আমি কি জবাব দিব আল্লাহর আদালতে? কারণ হাসরের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন,
হাসরের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দাকে নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের প্রশ্ন করা হবে। এ বান্দা নামাজের হিসাব দাও। নবীজি বলেন, কেউ যদি নামাজের হিসাব দিতে পারে, অন্যান্য আমল তার দেওয়া হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যদি আটক হয়ে যায়, অন্যান্য আমলের হিসাব বান্দা দিতে পারবে না। যুবক বলে, আমার কেমন যেন ভয় লাগে, ভয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, ওই দিনের ভয় দিলের ভিতরে ঢুকাও। হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। সুম্মা তুওয়াফা, পরিপূর্ণ বদলা দেওয়া হবে, মা কাসাবাত, যা তুমি দুনিয়াতে কামাই করবা। ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলে, বান্দা জুলুম করা হবে না। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো না করো সব কিছু রেকর্ড করা হইতেছে। এই যে আমার দাদা জান বলে গেল, সব কিছু রেকর্ড করা হইতেছে। দুইজন সিসি ক্যামেরা আল্লাহ, দুইজনকে আল্লাহ ফিট করে দিল। মান আমিলা সালিহা ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলে, বান্দা কেউ যদি নেক আমল করে এটা তার নিজের, ওয়া মান আসাআ ফাআলাইহা, কেউ যদি অন্যায় করে গুনাহ করে এটাও তার নিজের। অতএব বান্দা তুমি দুনিয়াতে কি করো না করো সব কিন্তু রেকর্ড করা হইতেছে। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই। নামাজের হিসাব যখন নেওয়া হবে, হে বান্দা নামাজ কি পড়ছি না? হ্যাঁ আল্লাহ নামাজ তো পড়ছি। ওই নামাজ যে পড়ছস, তোর আমল নামাজ তো তেমন দেখা যায় না। কয় আল্লাহ নামাজ তো পড়ছি। তখন আল্লাহ বলবেন, নে তোর হায়াত ছিল 80 বছর, এই 80 বছর জিন্দিগির ডিসিশনের তোরা তো দিয়া দিলাম। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টা তুই কি করছো না করছোই তোর এই ডিকশনারি ডায়েরির মধ্যে লেখা আছে, দেখতে তা। কি মনে করেন আপনারা এখানে ধোঁকাবাজের কোনো সিস্টেম আছে? হুজুরে বলে না। আল্লাহ যখন দিয়া দিবেন, দেখ তোর আমল নামা পড়, কি করছস তাকায়া দেখ, কি জবাব দিব আমরা। এই জন্য আমার ভাই ইবনে আম্মার বলেন, যুবকটার কথাবার্তা শুনে আমার বড় ভালো লাগলো, বড় মজা লাগলো। এত অল্প বয়সের যুবক, কথাগুলির মধ্যে খুবই মাধুর্যতা, খুবই মজা। ইবনে আম্মার বলেন, এ বাবা, তোমার কি সময় আছে? তোমার সাথে কিছু কথোপকথন করব। যুবকের সমস্যা নাই। ইবনে আম্মার বলেন, তার মসজিদের মধ্যে বসাইলাম, কোরআনের আয়াতগুলি তার সামনে তেলাওয়াত করতে লাগলাম, কিয়ামতের আয়াতগুলি। এই কিয়ামতের আয়াতগুলি শোনার পরে বান্দাটা বরদাস্ত করতে পারে না।
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث ইবনে আম্মার বলেন আমি এইভাবে যখন তেলাওয়াত করতেছিলাম হঠাৎ কইরা শোনা যায় এই যুবকটা একটা আওয়াজ হঠাৎ করে চিৎকার মারছে। আমি তেলাওয়াত বন্ধ করলাম, তাকায় দেখি যুবকটা অজ্ঞান হয়ে গেছে। কোরআন তেলাওয়াত শুনিয়া জাহান্নামের আয়াতগুলি শুনে, কিয়ামতের আয়াতগুলি শুনে ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। পানি ছিটা দেওয়ার পরে যখন হুঁশ ফিরে আসলো তখন যুবকটা ডাক দেয়া কয়, ও ইবনে আম্মার আরো তেলাওয়াত করেন, যতই পড়েন ততই যেন আমার মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। যতই পড়েন ততই যেন মজা লাগে। আপনি পড়ুন, তেলাওয়াত করুন, কেনই বা মজা লাগবে না? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম। কোরআন তেলাওয়াতের এত স্বাদ, এত মজা দিলে অনুভব হয় যখন ওই বান্দা কোরআনের প্রতি তার মহব্বত থাকবে, তখন তার দিলে মজা লাগবে। আল্লাহ বলেন সত্যিকার মুমিন বান্দা যারা, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি চেতনা বাড়ে, ঈমানি স্পিরিট বাড়ে। সুবহানাল্লাহ বলে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন মুমিন বান্দাগুলির সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি চেতনা বাড়ে। যুবকটার তেলাওয়াত শুনিয়া তার দিলের মধ্যে হিট লাগছে, মজা লাগছে। যতই শুনি ততই মজা লাগে। আরো তেলাওয়াত করেন, আরো পড়েন। ইবনে আম্মার বলেন আমি আবার তেলাওয়াত শুরু করে দিলাম। এবার জাহান্নামের আয়াতগুলি তেলাওয়াত করতে লাগলাম। একটা আয়াত শুধুমাত্র তার সামনে তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারগুলিরও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতটা যখন আমি মাত্র তেলাওয়াত করলাম এমন সময় একটা বিকট আওয়াজ, আমি তেলাওয়াত বন্ধ করে দিয়ে যুবকটার দিকে তাকাইলাম। তাকায়া দিকে যুবকটা মাটির মধ্যে পড়ে গেল।
নারা দিলাম, দেখি যুবকটার দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত সুন্দর তার মরণ হয়ে গেল। নামাজ পড়লো মসজিদের মধ্যে বসে। ভাই এই মাইক্রোফোন ভাই, বক্স বন্ধ করো, বন্ধ করো, বন্ধ, আওয়াজ কমান না, বক্স বন্ধ করিলাম। গলা ঠাইনা শ্বাস নিতেছে, বন্ধ করে দেন। ইবনে আম্মার বলেন, এই যুবক এত সুন্দর তার মরণ হইল, এক মসজিদে নামাজ পড়লো, তেলাওয়াত শূন্য মারা গেল। ইবনে আম্মার বলেন, আল্লাহর কুদরতের নিদর্শন, তার কপালের মধ্যে কিছু আয়াত বেশি উঠল। فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية فهو في عيشة راضية। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, যার ঈমান ভালো, আমল ভালো, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওরা জান্নাতের ভিতরে আরামে আয়েশে জিন্দেগি কাটাবে। আমি বুঝতে বাকি নাই এই যুবকটা আল্লাহওয়ালা যুবক, এই যুবক জান্নাতি যুবক, আমার বুঝতে বাকি নাই। এমনি অবস্থায় ইবনে আম্মার বলেন, আমি 3 দিন পরে তারে স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করলাম, বাবা রে, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করলো? এমনি যুবকটা ডাক দিয়ে কয়, শোনেন, আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ আমাকে জান্নাতবাসী করে দিছে। তাহলে নামাজটা হবে এমন ভাবে, এই নামাজটাই যেন আমার জীবনের শেষ নামাজ, এই নামাজটাই যেন আমার জীবনের শেষ নামাজ। হইতে পারে আর আমি জীবনে নামাজ পড়তে পারবো না, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, কার কোন সময় মরণ হয়ে যায় কেউ বলতে পারে না। এই জন্য রে বাবা, নামাজ খুশু খুদুর সাথে আদায় করো। এই নামাজের অনেক দাম, অনেক দাম। হযরত আলী খাদেমরে ডাক দেয়া কয়, বাবা পানির ব্যবস্থা করো, ওযু করব। ওযু করতেছেন আর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। খাদেম জিজ্ঞাসা করে, হুজুর আপনি অসুস্থ হয়ে গেলেন নাকি? শরীরের মধ্যে এইভাবে কাঁপুনি শুরু হইল কেন? হযরত আলী বলে, বাবা রে, আমি অসুস্থ না, আমার ভয় লাগতেছে। এই মুহূর্তে আমি যার সামনে দাঁড়াবো, যে আল্লাহ 7 আসমান বানাইলেন, 7 জমিন বানাইলেন, যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ আমাকে রিজিক দেয়, ওই মহান পরাক্রমশালী আল্লাহর সামনে আমি দাঁড়াবো। আমার ভয় লাগে, আমি কেমনে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, আমি কিভাবে দাঁড়াইলে আমার আল্লাহ খুশি হবে। এই জন্যে আমার ভিতরে একটা অশান্তি ভাব শুরু হয়ে গেছে। আর আমরা নামাজে গিয়ে হয় একবার ডাইনে একবার বামে, তো মশা কামড় দিছে, ছায়া দেখে না, এমন মুসল্লি কত তালের মুসল্লি যে আল্লাহ দুনিয়াতে রাখছে, হিসাব নাই। কেউ আছে 5 ওয়াক্তের মুসল্লি, কেউ আছে জুমার নামাজের মুসল্লি, কেউ আছে 2 ঈদের মুসল্লি, কেউ আছে জানাজার নামাজের মুসল্লি। কোনো নামাজ ওই পড়তে রাজি না, কিন্তু জানাজা একটা মানুষ মারা গেছে, গোসল টুসল করে আতর হতে সেন্টুন মাইরিয়া হে আগে গিয়ে খার হইতে, জানাজা খুব গুরুত্ব দেয়, কিন্তু ফরজ বিধানের প্রতি তার কোনো গুরুত্ব নাই।
নামাজগুলি ছেড়ে দেই। একটা বার চিন্তা করছেন আল্লাহর সামনে কি বলবো আমরা, কি জবাব দিব? নামাজ না পড়ে যদি বান্দা জাহান্নামী হয়, আল্লাহকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন আসছো? কিসে তোমাদেরকে নিয়ে আসলো? এখানে কেনই বা আসলা? জানো না এটা জাহান্নামের দরজা? কেন আইছো? তখন তারা নিজেই স্বীকার করবে, বলবে আমরা তো দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নিজেই স্বীকার করবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আল্লাহ আজকে জাহান্নামও দিছে। আল্লাহকে দোষারোপ করার কোনো সুযোগ আছে? নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন মুসল্লিরা ধ্বংস হোক, দুর্ভোগ ওই মানুষগুলির জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে হেলায়া দুলায়া, নামাজের মধ্যে কোনো খুশুখুজু নাই। 2 নাম্বার, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষও দেখতো যে আমি মুসল্লি, দেখানোর লাগিয়া একদলে নামাজ পড়ে। আইসে এখন নির্বাচন, দেখবেন অবস্থাটা, নামাজ শুরু হয়ে গেছে অলরেডি। পাস করানো লাগতো না, পাস করানো লাগবো। ওই এখন ধরবো টুপি, এখন পাঞ্জাবি, এখন জুব্বাও লাগাইব, সৌদির জুব্বা, তো বাংলাদেশের জুব্বা না, অথচ বেটা সুরই জানে না। সৌদির জুব্বা লাগাইব, বেটা সুরই জানে না, লাগাই দিব, টুপি লাগাইব, লাগাই নাই লাগিয়ে দিব নামাজও। মোটর সাইকেল সুডাউন দিয়ে যাইতেছেন, কি তো হতে পারে মসজিদে আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, নামাজের জন্য এসো, মসজিদ হয়ে ডাকতেছে। আজান যখন হয়ে গেছে গিয়া, এখন চিন্তা করে হাই রে হাই, এখন গেলে কি তো বুট তো চাইতে পারতাম না, এরা যখন দেখবো আমি যাইতেছি গিয়া, একটা বুটও দিত না। কারো মোটর সাইকেল দাঁড়া কর, নমাজটা ফিরে লই, কি আর নমাজ না, আমরাও চিনা না। এমপিগিরি নেতাগিরি, ঠিপ মারে ঠিপ, সাইন দিতারে না। এটার বক্স ভালো না, গলার সমস্যা করে, তো সমস্যা হতেছে আমার, বুকে চাপ লাগতেছে, চাপ অল্প যদি দিতে পারেন দেন, একবারে সমান, বেশি না, শ্বাস টানে, বুকে ব্যথা করে। তখন চিন্তা করে এই মুহূর্তে নামাজ না পড়লে উপায় নাই। তখন ওজো টোজো করলো, নজো টোজো খুললে, বেটা জুতা টুতা খুললে, এখন নজো টোজো করছে, মসজিদে ঢুকতো, মাথা তার দিয়ে হাই রে হাই, টুপি তো নাই, করবোটা কি তা? এখন ফাঁসে যেটা আছে মাথা টান দিয়ে টুপিটা লইয়া, তুই জায়গা তোর নমাজার লাগতো না, আমি নমাজটা করি আয়। কত নেতা যা দেখছি, তো হিসাব নাই। নির্বাচন আইছে, নামাজ বাড়ছে, আর এই নামাজে নির্বাচন তো ফিল করাইবই, জুতা দেবে দিব, নামাজের কোনো দাম নাই। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ বলেন লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এইগুলি নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ বলেন কুল, নবী আপনি বলুন। কি কইতাম? ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্যে? একটু জোরে বলেন। আল্লাহর জন্যে। নামাজ হবে আল্লাহর জন্যে, নামাজ মানুষের লাগিয়া। এই জন্যই তো বরকত নাই। অন দেওয়া যায় যে সময় বৃষ্টি হওয়ার কথা উল্টা রোদ হয়, আর যে সময় রোদ হওয়ার কথা ওই সময় বৃষ্টি হয়, উল্টা ফোল্টা লেগেছে। আর তো না কেমনি ডানে বামে সামনে পিছনে সুদে ঘুষে হালালে হারামে সব সাইজ হয়ে গেছিল অনেক। ঘুষ যেটা এটাও এখন তাওয়িল কই দেয়া কি আর হুজুররা তাওয়িল করতে হন, জনগণে এটা মাসলা ঘুরাইয়া এটারে হালাল বানাই লিছে হাদিয়া হাদিয়া। রাস্তাঘাটের দিনে রাইতে সফর করন লাগে, টাকার ড্রাইভার ইনতে করতে কিছু দিলা হাদিয়া দিলা পরে যাবি গে হাদিয়া লইতেছে বেটা, বুঝলেন না? এটি আরো বড় সুর, পুলিশ যেটি এটি মারাত্মক ডাকায়, মারাত্মক সুর। দে হাদিয়া দে হাদিয়া দে, হাদিয়া বলে হাদিয়া পাইলে বই তো ঘুষ দে ঘুষ দে, হাদিয়া মারাইস না। হারাম তো খাইতাছ, এটার আবার ডাবল হারাম করে খায়। কইতে ঘুষ দেলা 10 টাকা দেওয়া লাগে তো আবার হাদিয়া মারাস কিতা। একদিন আমরা ধরছি একটা হুজুর কাগজ টাগজ ঠিক আছে, আমি সব ঠিক আছে, সমস্যা না হুজুর আমি হুন ঘুষ টুস দেওয়ার কোনো সুযোগ নেই, সব আছে যাও। ওই মদিনা মার্কেট। এরপরও যখন দেখছি মুখটা খালো হয়ে গেছে গিয়া, তখন আমি নামলাম, নামিয়া অফিসার যে বেটা সেইটার কাছে গিয়া কইলাম 100 টাকা আমার পক্ষ থেকে আপনারা হাদিয়া দিলাম, সবাই হলে একটু চা খাইয়ান। আমি নিজে দিছি, ঘুষ দিছি না, আমি নিজে উল্লেখ করে দিছি আপনার কাছে 100 টাকা দেয়া গেলাম, 100 না 200 টাকা যেন দিছিলাম, এই 200 টাকা দেয়া গেলাম, আপনি সবাইকে নিয়ে চা খাবেন, এটা আমার পক্ষ থেকে হাদিয়া দিছি, আমি হাদিয়া দিছি। হুজুর লাগতো না, কম না 200 200 টাকা দিছি, খায়েন পান খায়েন চা খায়েন। এখন গুসরো হাদিয়া বানায় খায়, হারাম তো খাইও ডাবল হারাম করে খায়। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো, তাহলে তোমার জীবনটা ধন্য হবে, তুমি দুনিয়াতেও লাভবান পরকালেও লাভবান। আকিমিস সালাহ, নামাজ পড়ো, আমি আল্লাহর বিধান মানো। আল্লাহর নবী বলেন উম্মতরা রে, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তালা করে লাগানো আছে, ঝুলানো আছে তালা মারা। এখন এই তালাটা খুলতে গেলে অবশ্যই চাবির প্রয়োজন। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, যদি জান্নাতের ভিতরে ঢুকতে হয়, যে তালা লাগানো আছে এই তালাটা চাবি দিয়ে খুলতে হবে। আর জান্নাতের তালার চাবি হলো নামাজ। আমার কোনো উম্মত যদি নামাজ পড়তে পারে, এই নামাজই হবে ওই তালার একমাত্র চাবি। চাবি না লয়ে গেলে তালা কোনার কোনো সিস্টেম নাই, জাহান্নামে ঢোকা লাগবে। এই জন্য নামাজ হলো আল্লাহর বিধান, নামাজের প্রতি অবহেলা করা যাবে না। অথচ আমরা কত অবহেলার সাথে নামাজ ছেড়ে দেই। আল্লাহর নবী বলেন, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাদা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 2,88,00,000।
আচ্ছা, আপনাদের এলাকার মধ্যে 5 কোটি কেউ বয়স আছে? 5 কোটি জ্বলতেইব কয় কোটি? 2,88,00,000 বছর জ্বলন লাগবো জাহান্নামের আগুনে। হায়াত কতদিন? একটা হিসাব মিলাই দেখেন না, 2,88,00,000 বছর যদি জাহান্নামে জ্বলন লাগে, হায়াত আর কয়টা? এই জন্য সাবধান, জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকান, অবহেলা করবেন না, অবহেলা করে জাহান্নামের আসামি হবেন না। নামাজ আল্লাহর বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ তোমারে সাহায্য করব। বিপদে পড়ছো, নামাজে দাঁড়ায়া যাও। ঘরে খাবার নাই, নামাজে দাঁড়ায়া যাও। আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ সব তোমাকে দিয়ে দিবে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। কেমনে সাহায্য আসে? কুফা নগরের একটা যুবক, এই যুবকটা কুলির কাজ করে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় এনে পৌঁছায় দেয়। বড় আমানতদার, সমস্ত ব্যবসায়ীরা তার মাধ্যমে মালামাল যাতায়াত করে। এই ছেলেটা বড় আমানতদার, ছেলেটার বাড়ি কুফা। সে কুলির কাজ করে এক জায়গা থেকে আরেক জায়গায় মালিকের মাল সামান নিয়ে দেয়। কিতাবের ভিতর লেখা হয়, একদিন মাল সামানা বোঝাই করে টাকা পয়সা নিয়া একটা খচ্চরের উপরে সওয়ারি হইয়া ওই যুবক কুলিটা রওনা করলো। কিছু দূর চলে যাওয়ার পরে হঠাৎ করে একটা লোকের সাথে তার মোলাকাত হয়ে গেল। জিজ্ঞাসা করে, ভাই কোথায় যাবেন? কুলি যুবকটা ডাক দেয়া কয়, আমি অমুক শহরে যাব। এই অপরিচিত লোকটা বলে, আমিও তো একই শহরে যাব, তবে আমি দুর্বল, আমি হাঁটতে পারি না। হে বাবা, তুমি যদি আমাকে সাথে নাও, আমি তোমাকে স্বর্ণের একটা মুদ্রা দিব, এটা তোমাকে হাদিয়া দিব, আমাকে একটু উঠায় নাও, তোমার খচ্চর উপরে আমার একটু উঠাও, আমি হাঁটতে পারি না, আমাকে নিয়ে তুমি একটু চলো। এমনি করি মন সাদা সিধা, সে তেমন কিছু বুঝলো না। বললে, ঠিক আছে চলেন আমার সাথে, আপনি যেহেতু আমি যে শহরে যাব আপনি সে শহরে যাবেন, সমস্যা নাই, আপনি আমার সাথে চলেন, আমিও তো একই শহরে যাব। এই লোকটা যখন পিছনের দিকে উঠলো, পিছনে ওঠার পরে আবার বলতেছে, বাবা শোনো, সামনে এই খচ্চরের খাবারের ভালো ভালো গাছেরও ব্যবস্থা আছে, আগাও। এখন এই যুবক কুলি চলতেছে চলতেছে চলতেছে, যাওয়ার পরে গিয়া দেখে 2 রাস্তার মোড় এমন এক জায়গা গেছে। এখন ডান দিকে হলো এই যুবকটা যে শহরে যাবে এই শহরের রাস্তা, আর বাম দিক হইল এই যে গাথক মৃত্যু পিছনে যে লোকটা উঠছে, এটা দান্দাবাজ বাটপার, তার মালামাল লুট করার জন্য লুট দেখায় তার খচ্চরে উঠছে। এই 2 রাস্তার মোড়ে যখন গেছে, তখন পিছন দিক থেকে বলতেছে, আপনি রাস্তা চিনেন, কোন দিকে যাবেন? বলে, আমি ডান দিকে যাব, এটা তো মেন রোড, আমি ওই দিকে যাব। বলে, শোনো, আমি তোমার একটা সুন্দর পরামর্শ দেই, তুমি মেন রোড দিকে ঘুরাইয়া গিয়া ওই দিকে আসবা, তার ওই দিকে শর্টকাট গিয়ে আমরা উঠে যাব, সময়ও কম হবে, তুমি তাড়াতাড়ি শহরে পৌঁছবা। সাদা সিধা মন না, যার দিল ভালো, যে সাদা সিধা কিছু কইলে বুঝে, বুঝাইয়া কইলে বুঝে। কুলি, আচ্ছা ঠিক আছে চলেন। এই গাঠক এই কুলিরে নিয়া রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে গিয়া দেখা যায় মোটামুটি একটু জঙ্গলে, যত আগায় দেখা যায় খালি জঙ্গল, খালি জঙ্গল, খালি জঙ্গল। মোটামুটি জঙ্গলের পাশাপাশি চলে গেল।
আরেকটু সামনে আগায়া দেখে মানুষগুলির হাড্ডিগুলি মাটির মধ্যে পড়া, তার দিলের মধ্যে একটা বাড়ি লাগছে। হাই রে হায়, আমি তো ধরা পড়ে গেলাম। তখন এই যুবকগুলি খচ্চর থেকে নামার আগেই এই ডাকাত ঘাতক খঞ্চর থেকে তার একটা তরবারি বের করে বলে, এই নামো, আল্লাহর কসম করে বলি আগে তোমারে হত্যা করব, এরপরে তোমার মালামাল নিব। তাকায়া দেখছো এখানে প্রত্যেকটা মানুষকে আমি মারছি, প্রত্যেকটা মাল আমি লুট করছি, প্রত্যেকটা মাল আমি তাদের কাছ থেকে জোরে মেরে আমি নিয়ে নিছি। রেডি হও, তোমাকে এখন মারবো। তখনই কুলি বলতেছে, আমাকে মারবা? ভাই অনুরোধ করে বলি, ব্যবসায়ী যারা আছে প্রত্যেকে আমার মহব্বত করে, আমার মাধ্যমে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাচার করে। আমি যেহেতু বিশ্বস্ত কুলি, আমাকে মেরো না। এই নাও তুমি খচ্চর সহ টাকা পয়সা যা আছে মালামাল সব তোমারে দিয়ে দিলাম, ভাই তুমি আমাকে ছেড়ে দাও। তখন লোকটা কয়, না আগে তোরে মারবো, এরপরে মাল সামানা নিব। তখন নিরুপায় হইয়া কুলি কয়, আমারা যদি একটু সুযোগ দিতেন আমি 2 রাকাত নামাজ পড়তাম। ঠিক আছে পড়ো, তবে বেশি সময় নেওয়া যাইতো না। কিন্তু তোমার পূর্বে এখানে যে হাড্ডিগুলি পড়ে আছে, অনেক মানুষই আমাকে বলছে যে আমাকে সুযোগ দাও, আমি নামাজ পড়বো, কিন্তু তাদের নামাজে আমার হাত থেকে নামাজ রক্ষা করতে পারে নাই। এই কথা যখন বলছে তখন কুলি বলে, আমার সুযোগ দেন, আমি 2 রাকাত নামাজ পড়ি। এবার কুলি যুবকটা নামাজে দাঁড়ায় গেল। সেজদার মধ্যে যাওয়ার পরে এই যুবকটা আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন। আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ। এই যুবক সেজদার মধ্যে পড়ে নামাজের মধ্যে এই ছেলেটা যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলো, আম্মান ইউজিবুল মুযতাররা, আম্মান ইউজিবুল মুযতাররা, যখন পড়তে লাগলো কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলো, বারবার 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 তেলাওয়াত করে, ওগো আল্লাহ আমাকে হেফাজত করুন। এই যুবক আল্লাহর কাছে যখন পানা চায়, আল্লাহ এই ঘাতকের হাত থেকে আমারে বাঁচাও। আমাকে মানুষ অনেক বিশ্বাস করে, বিশ্বাসের মাধ্যমে আমার মাধ্যমে মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। ওগো আল্লাহ অন্যের মাল আমার হাতে, আল্লাহ আমারে হেফাজত করো, মালের হেফাজত করো। আম্মান ইউজিবুল মুযতাররা, যখন বারবার আয়াত তেলাওয়াত করতেছে, হঠাৎ করে দেখা যায় এই যুবকটা এখনো দোয়ার মধ্যে আছে। হঠাৎ করে সাদা জুব্বাওয়ালা, মাথার মধ্যে পাগড়ি, এত উজ্জ্বল চেহারাওয়ালা, এত সুন্দর একটা মানুষের আগমন, হাতের মধ্যে তরবারি, ঘোড়ার উপরে সওয়ারি হইয়া এই ঘাতক ডাকাতের গাড়ের মধ্যে তরবারি দিয়া এমন ভাবে আঘাত করেছে, গর্দান থেকে মাথা আলাদা হয়ে গেল। এই যুবকটা মাথা উঠাইল, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, পানিগুলি মুছে মুছে বলে, এ ভাই কোথায় যান? এই কঠিন বিপদে আপনি আমাকে হেফাজত করেছেন। কোথায় যান আপনি? কে আপনি? আমাকে এই কঠিন বিপদে উদ্ধার করলেন, একটু পরিচয় কি জানতে পারি? তখন এই যুবকটা বলে, আমি হলাম আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। তখন এই যুবকটা বলে, আল্লাহর রাসূল? তখন এই যুবকটা বলে, হ্যাঁ, আমি আল্লাহর রাসূল। তখন এই যুবকটা বলে, আমি হলাম আল্লাহর রাসূল। তখন এই
অপরিচিত লোকটা তখন ডাক দেয়া কয়, আম্মাই ইউজিবুল মুযতাররা, তুমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছ, আম্মাই ইউজিবুল মুযতাররা এর গোলাম আমি, আল্লাহ আমাকে পাঠাইলো তোমাকে সাহায্য করার জন্য। এই জন্য ওই ঘাতক ডাকাতের হাত থেকে আমার আল্লাহ আমাকে দ্রুত গতিতে পাঠিয়ে দিল। আমার বান্দা বিপদে পড়ছে, এই ফেরেশতা যা আমার বান্দারে ওই ঘাতকের হাত থেকে হেফাজত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ কয় সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে আছে। এই জন্যে আমার আল্লাহ কোরআনে জানায়া দেয়, বান্দারে নামাজ পড়ো, তবে নামাজের মধ্যে অবহেলা করিও না, হেলায়া দোলায়া নামাজ পড়িও না, মুনাফিকদের মতো নামাজ পড়িও না। যদি মুনাফিকদের মতো নামাজ পড়ো তাহলে তোমার নামাজটা কবুল হবে না। আল্লাহর নবী বলেন, যারা নামাজ পড়ে না এদের অবস্থা এমন ভয়াবহ হবে, একদল মানুষ নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, এরা বেনামাজি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা বেনামাজি। যারা বেনামাজি হবে আল্লাহর নবী বলেন তাদের জন্য 9টা শাস্তি, 9টা। মৃত্যুর আগে 3টা, মৃত্যুর পরে 3টা, হাসর ময়দানে 3টা। এই 9টা আযাব এই বেনামাজি ব্যক্তিকে বরদাস্ত করতে হবে। এই 9টা আযাবের মধ্যে ওই বান্দাটা গ্রেফতার হয়ে যাবে। এই জন্য নামাজের বড় দাম, নামাজের গুরুত্ব দাম। আল্লাহ বলেন, নামাজের প্রতি যদি তুমি গুরুত্ব দিতে পারো, নামাজকে যদি তুমি তার হক আদায় করে নামাজ পড়ো, আল্লাহর নবী বলেন নামাজও ওই বান্দার জন্য দোয়া করে। যখন নামাজের হক আদায় করে নামাজ পড়বেন তখন নামাজও কইব তুমি আমার হক আদায় করছো। আর যখন বান্দা নামাজ পড়ে নামাজের হক আদায় করে না তখন কইব তুই আমার হক আদায় করিস না, ধ্বংস বুদ্ধ দেয়। এই জন্যে আমরা যারা নামাজ ছেড়ে দিই, সংক্ষেপে বলি, বুখারী শরীফের বর্ণনা, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কিতাবে লেখছেন, যারা বেনামাজি তাদের অবস্থাটা কেমন হবে দেখেন। আল্লাহর নবী বলেন, যারা বেনামাজি গুনাহগার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাদেরকে 3টা আযাব দিয়ে তাদেরকে দুনিয়া থেকে উঠায় নেওয়া হবে। 1 নাম্বার, অপমানের সাথে তার মরণ হবে। 2 নাম্বার, ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে। 3 নাম্বার, পিপাসার্ত অবস্থায় তার মৃত্যু হবে, মরণ হবে। আল্লাহ নবী বলেন, মায়ের উম্মত, 1 নাম্বার অপমানের সাথে মরণ হবে, ক্ষুধার্ত অবস্থায় মরণ হবে, পিপাসার্ত অবস্থায় মরণ হবে। নাফরমান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহর নবী বলেন আজরাইলের আগমন ঘটবে। একা আসবে না, 500 গজবের ফেরেশতা নিয়ে হাজির হবে। প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে লাঠি থাকবে আঘাত করার জন্য। আজরাইল যখন তার কাছে হাজির হয়ে যাবে, লোকটা যখন আজরাইলকে দেখবে, চক্ষু যখন উল্টায়া যখন বিকৃতির চেহারা নিয়ে তার দিকে নজর দিবে, তখন বান্দাটা ভয়ে তার কলিজা পর্যন্ত শুকায়া যাবে। আল্লাহ নবী বলেন, আমার উম্মত ভালো করে শোনো, আজরাইলকে দেখার পরে বান্দার চক্ষু উল্টে যাবে। শুধু তা না, গলা শুকায়া যাবে। অনেক সময় দেখবেন মানুষের যখন মৃত্যু হয়, হাত পা এভাবে গোটায়। আজরাইল যখন সামনে হাজির হয়ে যায়,
হাত পা এইভাবে গোটাইতে থাকে। তখন সন্তান মা অথবা বাবা মুখের মধ্যে পানি দিয়া কয়, ওগো বাবা কেন এমন ভাবে তাকায় আছেন, কোনো কিছু খাইবেননি? খাওয়ার চাহিদা থাকলে আমার কাছে বলতে পারেন। তখন দেখবেন এইভাবে হাত পা গোটায় হা করে তাকায় থাকে, চোখের পাতেও মানে না। আজরাইল যখন সামনে হাজির হয়ে যায় তখন বান্দার গলা শুকায়া যায়, এক ফোঁটা দুই ফোঁটা পানি এটাও গলার ভিতর দিয়া ঢুকে না। আল্লাহর নবী বলেন এমন পিপাসা তার লাগবে, পৃথিবীর সব পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় এর বড় বান্দার পানির পিপাসা দূর হবে না। শুধু তা না, ওই বান্দার রোহটা কবজ করার জন্যে প্রথমে তার ডান পায়ের বুড়ো আঙ্গুলটা, এই বুড়ো আঙ্গুলের বড় রগটা টান দিয়ে ছিঁড়বে আর সাথীদেরকে বলবে মারো মারো, লাঠি আছে হাতে, আঘাত করতে থাকো করতে থাকো। নবীজি বলেন এই নাফরমানের রূহ যখন কবজ করবে আজরাইল, তার সাথীরা আসবে লাঠি নিয়ে আঘাত করার জন্যে। আঘাত করতে করতে রগগুলি টেনে টেনে চিরবে আর আঘাত করবে, টেনে টেনে চিরবে আর আঘাত করবে। হঠাৎ করে যখন কণ্ঠনালীর কাছে টান দেওয়া রোগটা বের করা হবে, তখন এই নাফরমানের অবস্থা কি হবে? তার শরীরটা এতই দুর্বল হয়, নবীজি বলেন যখন রোহটা বের করা হয় এই রোহটা পর্যন্ত এই বডিরে ধিক্কার দিতে থাকে, আল্লাহ আমারে তোর কাছ থেকে হেফাজত করছে, দীর্ঘদিন আমি তোর কাছে থাকছি, আমার বড় কষ্ট হয়েছে, তোর দ্বারা আমার অনেক কষ্ট হয়েছে, আজকে তোর কাছ থেকে আমি মুক্ত। রূহ এই বডিরে ধিক্কার দিতে থাকে। শুধু তা না, শরীরটা এতই দুর্বল হয়, এই রূহ নিয়ে যখন ফেরেশতারা রূহটা নিয়ে হাতের মধ্যে যখন উঠায় একটা দুর্গন্ধ ছড়ায়। আল্লাহর নবী বলেন একটা দুর্গন্ধ ছড়ায়, ফেরেশতাদের নাকের মধ্যে গিয়া পর্যন্ত দুর্গন্ধ লেগে যায়। কে বলে? নাফরমান। তখন আল্লাহ অর্ডার দেয়, ফেরেশতারা রে এর রূহটা সিজ্জিনে রেখে দাও, নিচে রাখো, নিচে গন্ধ করে দুর্গন্ধ, এর নিচে রাখ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন শরীরটা এতই দুর্বল হয়, যখন গোসল দেওয়া হয় লোকটা ডাক দেয়া কয় আমারে ধরবা না, বড় কষ্ট হয়, আঘাত দিও না। নবী বলেন তার এই ভাষা দুনিয়ার কেউ বুঝবে না। গোসল দিয়া জানাজা পড়ায় যখন কবরের দিকে নেওয়া হয় তখন বলা হয় আমারে কবরের দিকে নিও না, আমি একা একা থাকতে পারবো না। হ্যাঁ গ্রামবাসী, এ আমার আদরের সন্তান, এ আমার বিবি, ও আমার মা, ও আমার বাবা, আমারে নিও না, ও আমার সাথী, আমারে কইলিয়া যাও, আমি তো কবর আযাব বরদাস্ত করতে পারবো না, আমারে নিও না, আমার এখানে একা রেখে আসবা না। নবীজি বলেন লোকটা যতই চিৎকার মারবে তার এই চিৎকার, তার এই আওয়াজ দুনিয়া কেউ শুনবে না। দেখেন না বাড়ির পাশে কলিজার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আদরের বিবি শুয়ে আছে, সন্তানগুলি শুয়ে আছে, 3.5 হাত মাটির নিচে, কি হয় কেউ বলতে পারে না। এই জন্যে আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মত, এই নাফরমানকে যখন কবরে রাখা হয় গুনাহগার, কবরের ভিতরে ঢোকার পরে মুনকার নাকির 2 জন ফেরেশতা তার কবরের ভিতরে ঢোকে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু বুইসা ফীকুম, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, তোমার নবীকে পরিচয় দাও। আল্লাহর নবী বলেন এই নাফরমান, এই গুনাহগার তখন বলতে থাকে হা হা লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। আল্লাহর নবী বলেন তখন তার কবরের মধ্যে আরো
তিনটা আযাব দেওয়া হয়। এক নাম্বার, কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হয়। দুই পাশের মাটি এত জোরে আঘাত দেওয়া হয়, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারে, হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। বান্দা চিৎকার মারবে, আমারে বাঁচাও, আমারে আঘাত করে আমারে বাঁচাও। নবী বলেন তার এই আওয়াজ কেউ শুনবে না। দুই নাম্বার, আসজাউল আকরা নামক একটা বিষাক্ত অজগর সাপ তার কবরে দেওয়া হবে। এত বিশাল, এত ভয়ঙ্কর সাপ, একবার চুবল দিলে 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার ওঠানো হবে, আবার চুবল মারবে, 70 হাত মাটির নিচে চলে যাবে। এইভাবে করে ওই নাফরমানটাকে শুধু আঘাতের পর আঘাত করতে থাকবে, কিয়ামত পর্যন্ত এই সাপ তাকে কামড়াইতে থাকবে। 3 নাম্বার আযাব হইল, আল্লাহর নবী বলেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে। বান্দা আগুনের মধ্যে জ্বলবে, চিৎকার দিয়ে বলবে, আমারে বাঁচাও, হে আমার সন্তান আমারে বাঁচা, বিবি আমারে বাঁচাও, মা আমারে বাঁচাও, বাবা আমারে বাঁচাও। কেউ বাঁচাবে না, কেউ যাবে না। এই জন্যের বাবা, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। অতএব এই কবরের মধ্যে যদি আরাম করতে হয়, ঈমানকে মজবুত বানাও, আল্লাহর বিধানগুলি মানো, ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও। আমার আল্লাহ কয়, হে বান্দা, আমি আল্লাহর বিধান নামাজ তুমি সঠিকভাবে আদায় করো। আমার আল্লাহ নবীরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইলাম। শুধু তা না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর নামে নামাজ পড়ুন, কোরবানি করুন, নামাজ পড়ুন, কোরবানি করুন। এই জন্যে আমার আল্লাহ বলেন, বান্দারে নামাজের প্রতি গুরুত্ব দাও। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন।